আমার কোনো রোস্টার পছন্দ না। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার। কেন মামনি, রোস্টারটা কি কখনো তোমায় 7 ইঞ্চি ভরে দিয়েছে? আই মিন আজোরা বাস। আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। আচ্ছা, এর মানে তুমি 5 বছর ধরে টানা সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়াচ্ছ। তা বলছি, চেম্বার কি এখনো ভর্তি হয়নি নাকি আরো হাঁকবে? আবার বলছো তুমি নাকি ডিপ্রেস হয়ে গেছো, কাঁদতে কাঁদতে নাকি তোমার বালিশ ভিজে যেত। ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি। বলছি মামনি, ভিজে বালিশটা কি রোদে সকালে শুকাতে দিতে নাকি ওই অটোমেটিক শুকিয়ে যেত? ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি। মূর্খের দল, তোদের এখানে কন্টেন্টের জন্য ডেকেছে। এটা দিদি নাম্বার 1 নয় যে ঢপে চপ দিয়ে শক্ত পায়খানার কথা ভেবে চোখে জল আনবি দিয়ে অস্কার নিয়ে যাবি। ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তো হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? তো আবার চলে আসলাম সেই ভিগো টিকটকের যুগের পাতলা পায়খানার মতো এক মামনিকে নিয়ে। যার মার্কেট ভ্যালু 8 আনা, বাট অহংকার তার শিরায় শিরায় 16 আনা। সেই নিজেকে ভাবে স্টার, ঠিক ওই রানু মন্ডলের মতো। তো আজ এই অহংকারী রাখি দেবনাথের পর্দা ফাঁস করব। তো আজ দেখে নেবো সেই 5 বছর আগে রাখি দেবনাথ কিভাবে আজ হয়ে উঠেছে অহংকারী রাখি দেবনাথ। বলেন কি? তো ভিডিও শুরু করার আগে জাস্ট একটাই ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিন। এন্ড ভিডিওটা দেখার পর লাস্টে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর না বকে বাট শুরু হচ্ছে আজকের ভিডিও। লেটস স্টার্ট। এসে গেছে। এই হচ্ছে সেই 5 বছর আগে রাখি দেবনাথ, যে কিনা ভিগো টিকটকের মতো প্ল্যাটফর্মে হেগে বেড়াতো। আর সত্যি বলতে এই মালটাকে আমি 2 দিন আগে চিনলাম। মালটাকে দেখা তো দূরের কথা, এই যে রাখি দেবনাথ নামে কোনো প্রোডাক্ট আছে সেটা আমি জানতামই না। আর আজকে এই সচিনী ডাটার মতো মালটা বলছে আমি রোস্ট। এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। বলছি মামনি, একটু ভুল হয়ে গেল। কি বললে? হাট এখান থেকে? মামনি হয়তো ভুলে গেছে 5 বছর আগে তোমাকে কেউ চিনতই না। রোস্টাররা তোমাকে রোস্ট করে তোমার ফেস ভ্যালুটা বাড়িয়েছিল বলে আজ তোমায় 5টা মানুষ চেনে। আর আজ মামনির অহংকারে মাটিতে পা পড়ছে। পারলে তুমি একবার নিজেই ভেবে দেখো যে 5 বছর আগে তুমি কি ছিলে। বলছি মামনি, তোমার কপাল ভালো ছিল যে তোমাকে ওই আমফান ঝড়ে ওই আম গাছে তোমাকে তুলে দেয়নি। মানে সরি গাইস, অটোমেটিক এমনি হয়ে যাচ্ছে, আমি করতে চাইছি না। তো আসা যাক, 5 বছর আগে তুমি যে প্ল্যাটফর্মে ভিডিও বানাতে তো সেটার নাম ভাগ্যিস টিকটক আর ভিগো ছিল। কারণ অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি যদি এইভাবে হেগে বেড়াতে তাহলে তোমার আইডি কবে ব্যান্ড হয়ে যেত তুমি নিজেই খুঁজে পেতে। তবে যাই বলো, মামনির অহংকার এখন মানে ঝরে ঝরে পড়ছে। আমি রোস্ট, এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। এদিকে মামনির পছন্দ নয় কোনো রোস্টার, আবার বলছে তার নাকি। হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ান কে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। বলছি হ্যাঁ গো মামনি, তোমার কটা না, মানে ওই পেছনের ফুটোতে শুধু হাগো নাকি ওই মুখের ফুটো আর পোদের ফুটো দুটো এক করে দিয়েছো? সঠিক বলেছো। তখনই বলছো তোমার নাকি কোনো রোস্টার পছন্দ না, আবার তখনই বলছো তোমার নাকি দা বঙ্গাইয়ের কমেডি খুব ভালো লাগে। আর সত্যি বলতে বঙ্গাই হচ্ছে আমাদের রোস্টারদের ভগবান, আর তুমি আমাদের ভগবানকে বলছো ভালো আর ভক্তদের বলছো কালো। এ মানে আমি সিও তুমি দুটো ফুটো দিয়ে হাগো। আমার কোনো রোস্টার পছন্দ না। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। কেন মামনি, রাস্তাঘাটে রোস্টারটা দেখতে পেলে কি তোমাকে ওই ভরে দিচ্ছে? এই না মানে ওই ওপেন রোস্ট। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। আর আগেও আমি দেখতাম না, যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি, তখন ছোট ছিলাম না। আচ্ছা মানলাম, নাও তুমি ছোট ছিলে, তাহলে তোমার তো ওই মুখে বিছানা ভিজানোর দরকার ছিল, কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে কেঁদে বালিশ ভেজাতে। তা বলছো ওই ডিপ্রেস কি রোস্টারদের জন্য হয়েছিল নাকি এক্স এর কথা ভেবে?
না না ভাই, কারোর পার্সোনাল জিনিস নিয়ে কিছু বলবো না, না হলে তখনই আবার বলবে। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। মামনি এটা কি বললো? আমি কি ঠিক শুনলাম না? মানে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দাঁড়াও আরেকবার শুনি। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। তো মামনি এখন বুঝে গেছে যে যারা রোস্ট করে তারা পার্সোনাল অ্যাটাক করে, মা বাবা তুলে গালাগালি দেয়। আচ্ছা বাড়া তোমরাই বলো, আমি কি একবারও বলেছি যে রাখির 7 বছর আগে 3টে এক্স ছিল? নাকি আমি রাখিকে একবারও বলেছি যে রাখি একটা শুয়োরের বাচ্চা? বুঝো না এই ব্যাপারটা। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না, আমিও এই ব্যাপারগুলো বুঝতাম না যে কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। কি রে পল্টু, মামনি বলে কি? দেখো মামনি, তুমি নিজেকে যতটা সাদাসিধে দেখাতে চাইছো তুমি ততটা সাদাসিধে না। তুমি যেটা বললে সেটাকে সংস্কৃততে বলে তুলসী তলায় দিয়ে পাতি। রোস্টার আর রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না, তোমার ওই একটা ভিডিও থেকে তোমার খারাপ পার্টটাই তুলে আনে। মানছি খারাপ পয়েন্ট তুলে আনি, কেন তুলে আনি? যাতে একটা ভুল তোমাদের বারবার যাতে না হয়। আর এটাও আমি তোমাকে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি তোমার ভিডিও দিয়েই। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই যে ব্যাচেলর ছেলে মেয়েরা কোথায় আছো? এই তো সোনাগাছির সামনে আছি, প্রথমবার এসেছি তো তাই জিজ্ঞেস করতে পারছি না 1 ঘন্টার জন্য কত টাকা লাগবে। 5 টাকা, মাত্র 5 টাকা। হ্যাঁ 5 টাকা। 1 ঘন্টায় 5 টাকা হয়ে যাবে? 3টে আছে, 3 ঘন্টা, 3টে 5 টাকার কয়েন। ঠিক আছে চলো তাহলে তোমাকে 3 ঘন্টার জন্য বুক করে নিলাম। সরি, তোমাকে হালকার মধ্যেই ভরে দেবো ভেবেছিলাম, বাট সেটা আর হলো না, কারণ বিনা কারণে রোস্টারদের অপমান সহ্য করতে পারলাম না মানা। তো গাইস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। এন্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে দিও কেমন হয়েছে। আবার দেখো যে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।